সকালবেলা বন্ধুরা দিনটা শুরু করছে আমার ঠাকুরকে দেখিয়ে। এই দেখো সকালবেলা খুব সকালে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে মনে করছি রান্না বাড়া শুরু করব, এই জন্য পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে নিলাম। আজকে রান্না করেছি বহু কিছুই। তা সকালবেলা ছেলে আর মেয়ে বায়না করলো, মা একটু লুচি ভেজে দাও। তাই গরম গরম লুচি আর একটু সাদা আলুর তরকারি করেছিলাম। সাদা আলুর তরকারিটা লুচি দিয়ে খেতে খুব ভালো লাগে, তা হালকা হলুদ দিয়েছিলাম। আর একদিকে ভাত রান্না করেছি, যেহেতু দুপুরে তো খাওয়া দাওয়া করতে হবে, লুচি খেয়ে তো আর থাকলে হবে না। গরম ভাত আর বড়া ভাজা করেছিলাম। আর এটা পটল দিয়ে ছোলার ডালের বড়া তুলে নিরামিষ তরকারি করেছি। এটা হলো চাল কুমড়ো, কি গাছের চাল কুমড়ো, প্রচুর চাল কুমড়ো হয়েছে জানো বন্ধুরা। আর এটা চাটনি। আর এটা হলো মুগের ডাল করেছি। আর গাছে আমাদের রান্নাঘরের পাশেই একটা পঞ্চমুখী সাদা জবা আছে। এই দেখো ফুলটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি, দেখতে খুব সুন্দর লাগছিল ফুলটা, এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা। রাত্রিবেলা তোমার দাদাভাই খাসির মাংস নিয়ে এসে হাজির হয়েছে। কি করব, এনেছে, এখন রান্না করে দিতে হবে। তা মশলা সবই জোগাড় করেছি, শিলপাটায়ের মশলা করিনি, সবই গুঁড়ো মশলা দিয়ে রান্না করেছি মাংসটা। আলু পেঁয়াজ সব রকম মশলা কাটা হয়ে গেছে। আর মুখগুলো কেটে নিয়েছি। এই দেখো মাংসটা নিয়ে এসেছি। মাংস এমন বিশেষ আনি 500-600 মাংস হয়তো হবে। একদিকে গরম ভাত বসিয়েছি, রাত্রিবেলা আজকে আমরা মাংস দিয়ে ভাত খাবো, এই জন্য মাংসটা তাড়াতাড়ি করেই করে ফেললাম। এই দেখো লাল লাল ঝাল ঝাল খাসির মাংসর ঝোল। তরকারিটা কেমন কালার হয়েছে সেটাও জানিও কমেন্টে। সকলে কেমন আছো সেটাও অবশ্যই বলবে। মেয়ে আর ওর একটা বান্ধবী মিলে এগুলো মাটির তৈরি সন্দেশ মিষ্টি এসবগুলো বানিয়েছে। সকলে ভালো থেকো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।